নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার পোর্টালে যে সমস্ত অন্নপূর্ণা যোজনা আবেদনকারী রয়েছেন, যাদের ক্ষেত্রে আন্ডার প্রসেস এবং ফর ফার্দার ভেরিফিকেশন এই দুই ধরনের স্ট্যাটাস শো করছে, তারা এখন বুঝে উঠতে পারছেন না যে তাদের ঠিক কি করা উচিত। যাদের এই দুই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে, কারো কারো ক্ষেত্রে আন্ডার প্রসেস, কারো কারো ক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশন, তারা ভাবছেন যে তারা ক্লেম করবেন কি করবেন না। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মন্তব্য এসব নিয়ে শুনছি। অনেকেই বলছেন যে ফর ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস যাই দেখাক না কেন, আপনি ক্লেম করে দিন, তাহলেই টাকা পেয়ে যাবে। অনেকেই বলছেন যে আমি ক্লেম করে দেওয়ার 2 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি টাকা পেয়ে গেছি। হতে পারে সেটা সত্য ঘটনা, না হওয়ার এমন কিছু নেই, কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব যে যদি আপনাদের আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন এই দুই ধরনের স্ট্যাটাস লক্ষ্য করা যায়, তাহলে অ্যাকচুয়ালি আপনাদেরকে কি করতে হবে। মানে এই স্ট্যাটাসগুলো দেখে অনেক আবেদনকারীর মধ্যেই প্রশ্নটা তৈরি হচ্ছে যে আপনাদের আবেদন কি আটকে গেছে, নাকি আরও কোনো যাচাইয়ের প্রয়োজন রয়েছে, এবং সেক্ষেত্রে আপনাদেরকে ঠিক কি করতে হবে। আপনাদের কাছে এখন একটাই খোলা পথ, সেটা হচ্ছে ক্লেম করা। নির্দিষ্ট ডকুমেন্ট, নির্দিষ্ট রিমার্কস এই সমস্ত কিছু দিয়ে ক্লেম করা। ক্লেম করে দেওয়া মানেই আপনি যে টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথাই বলা হচ্ছে। প্রত্যেকটি জিনিসের একটা প্রাসঙ্গিকতা রয়েছে। যেমন ধরুন এই যে অ্যাপ্লিক্যান্ট, এই অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখুন, আন্ডার প্রসেস। এই ব্যক্তি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, এখন পর্যন্ত একবারের জন্যও টাকা পাননি। এর আগে আন্ডার এনকোয়ারি ছিল, এখন সেই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে দেখাচ্ছে আন্ডার প্রসেস। তো যদি আপনাদেরও এরকম আন্ডার প্রসেস স্ট্যাটাস দেখা যায়, তো সেটাকে কিন্তু আপনারা কখনোই মনে করবেন না যে এটা সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। এটা কিন্তু মোটেও ভাববেন না যে সরাসরি বাতিলের দলে এই জিনিসটা রয়েছে। আন্ডার প্রসেস কথাটার মানেটাই হচ্ছে যে আপনার আবেদনটা যাচাই বা প্রসেসিং পর্যায়ে রয়েছে। অতএব এটা থেকে নিশ্চিত কখনোই হওয়া যায় না যে আপনার আবেদনটা বাতিল, আপনি ভবিষ্যতে আর টাকা পাবেন না। এদের স্ট্যাটাসগুলোই এমন। এবার এই আন্ডার প্রসেসটা বিভিন্ন কারণে হতে পারে। হয়তো বিভিন্ন পর্যায়ে তো ভেরিফিকেশন চলছে, আপনার সিরিয়াল নাম্বার হয়তো এখনো এসে পৌঁছায়নি, সে কারণেই আপনার অ্যাপ্লিকেশনটাকে পুরোপুরি প্রসেস করে সেটা অ্যাপ্রুভ হবে নাকি বাতিল হবে নাকি পরে আবার ভেরিফিকেশন করা হবে, এই স্ট্যাটাস পর্যায়ে পৌঁছতে পারেনি। সেই কারণেই এখনো আন্ডার প্রসেস এই স্ট্যাটাসটা রেখে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এটাই যে যদি আপনি শুধু আন্ডার প্রসেস দেখতে পান এবং নিচে যদি আপনার কোনো কিছু লেখা না থেকে থাকে, তাহলে নতুন করে আপনি আবেদন করবেন বা আবেদন বাতিল হয়েছে বলে আপনি ক্লেম সাবমিট করে দেবেন ডকুমেন্ট সমস্ত কিছু দিয়ে, সেটা কিন্তু করার কোনো প্রয়োজনীয়তা নেই। হতেই পারে আগস্ট মাস এখনো 6-7 দিন বাকি রয়েছে, এই আন্ডার প্রসেস কিন্তু চেঞ্জ হয়ে গেলেও যেতে পারে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, বারংবার আপনার স্ট্যাটাস অন্ততপক্ষে দিনে একবার এই স্ট্যাটাসগুলো আপনারা চেক করুন। কারণ এটুকু বোঝা যাচ্ছে যে বিভিন্ন জনের স্ট্যাটাস কিন্তু বিভিন্ন রকমভাবে পরিবর্তন হচ্ছে। এরপর আমি এমন একজন আবেদনকারীর স্ট্যাটাস এখানে দেখাচ্ছি, যার স্ট্যাটাসে কি দেখাচ্ছে দেখুন, ফর ফার্দার ভেরিফিকেশন, এবং নিচে এখানে আন্ডার এনকোয়ারিতে কি দেখাচ্ছে, গভর্নমেন্ট এমপ্লয়ি। অর্থাৎ এনকোয়ারি করে দেখা গেছে এই যে মহিলা আবেদন করেছিলেন, এনার পরিবারের কোনো ব্যক্তি তিনি হয়তো সরকারি চাকরি করেন। তো এক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে সরকারি চাকরি করার কারণে এর ফর ফার্দার ভেরিফিকেশন এই স্ট্যাটাসটা শো করছে, এবং আন্দাজও করতে পারছেন, আপনারা সরকারিভাবেও শুনেছেন যে যদি সরকারি চাকরির কেউ অন্তর্ভুক্ত হয়, তার পরিবারের কেউ হয়, তাহলে তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো আপাতত আপনাদেরকে বলবো এই যে আন্ডার এনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি এই কথাটাকে সাইড করুন। এটা আমি জাস্ট স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি। মূল যে জিনিসটার উপর ফোকাস করবেন সেটা হচ্ছে যদি আপনার কেবলমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন এই কথাটি লেখা থাকে এবং এর নিচে কোনো কিছু না লেখা থাকে, ফর ফার্দার ভেরিফিকেশন শুধু এই কথাটা যদি লেখা থাকে, তাহলে আপনি কি করবেন বা আপনি কি বুঝবেন। বহু আবেদনকারী এমন রয়েছে যাদের ক্ষেত্রে এই ফর ফার্দার ভেরিফিকেশন কথাটা লেখা আছে। এই স্ট্যাটাসের অর্থ হলো যে আবেদনটার ক্ষেত্রে আরো যাচাই প্রয়োজন। মানে আপনি আবেদন করেছেন, সেখানে বহু ডিসক্রিপেন্সি থাকতে পারে, আপনার তথ্যগত ত্রুটি থাকতে পারে, হতে পারে যে 3টে রুম দিয়ে আপনি সাবমিট করেছিলেন এবং আপনি রুরাল এরিয়াতে, গ্রাম্য এলাকাতে বসবাস করেন, সরকারি ঘোষণা অনুযায়ী সেই সিস্টেমটাকে তুলে দেওয়া হয়েছে।
তো এরকম বহু খুঁটিনাটি কারণ থাকতে পারে যেগুলো পরবর্তী সরকারি নির্দেশের কারণে চেঞ্জ হয়ে গেছে। তাহলে কোথাও একটা ছোট্ট খটকা রয়ে গেছে, যে কারণেই এই স্ট্যাটাসটা কিন্তু শো করছে ফর ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ ভবিষ্যতে আপনার আবেদনটার আরও যাচাই প্রয়োজন। অর্থাৎ আবেদনটা কিন্তু চূড়ান্তভাবে বাতিল হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর কোনো কারণ নেই, বরং প্রয়োজনীয় যাচাই সম্পূর্ণ হওয়ার পরই আবেদনের পরবর্তী অবস্থান কি হবে বা স্ট্যাটাস কি হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যাবে। তাহলে যে ব্যাপারটা দাঁড়ালো, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন এবং আন্ডার প্রসেস দাঁড়াচ্ছে তাদের পেমেন্টের ব্যাপারটা কি হবে? কারণ আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন থাকা অবস্থায় আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢোকেনি। আর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলেই বা পেমেন্ট বন্ধ বলেই আপনার আবেদন যে বাতিল করে দেওয়া হয়েছে এমনটা কিন্তু আপনারা ধরবেন না। এবং এই স্ট্যাটাসগুলো দেখে আপনারা কখনোই কিন্তু ইতিমধ্যেই আপনারা ক্লেম সাবমিট করবেন না। এই চিন্তাটা মাথা থেকে সরান যে ফর ফার্দার ভেরিফিকেশন এবং আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। চটজলদি বিভিন্ন গুজব কানে নিয়ে আপনারা ক্লেম রেইজ করে দিলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সুফল নাও মিলতে পারে। কারণ একটা ক্লেম রেইজ করে দেওয়া মানেই আপনি সেখানে কিছু তথ্য দিয়ে দিলেন, সেখানে গুছিয়ে কিছু ইংরেজি কথাবার্তা লিখে দিলেন, ছবি টবি তুলে সব পাঠিয়ে দিলেন, তাহলে আপনি তো বুঝতে পারলেন না যে আপনার ঠিক কোন কারণে ফার্দার ভেরিফিকেশনটা হচ্ছে, ঠিক কোন কারণে আন্ডার প্রসেস হচ্ছে। তাহলে আন্দাজ মতো নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে কথা লিখলেন, মানে সেই ঢিল ছোড়ার মতো কোন জায়গায় গিয়ে পড়বে আপনি বুঝতে পারছেন না, শুধু এটুকু আশায় আছেন যে ক্লেম করলেই আপনি টাকাটা পেয়ে যাবেন। তাহলে ভিডিও শেষে আপনাদেরকে বলবো, যাদের এই দুই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি সেই আবেদনকারীদের কি করা উচিত। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো নিয়মিত চেক করবেন। যাদেরই ফর ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস রয়েছে, আমি যেহেতু বলছি যে সিস্টেমেটিক্যালি টোটাল জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, অতএব আপনাদেরকে বারংবার নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হবে। অন্তত দিনে একবার চেক করুন। বিশেষ করে আন্ডার প্রসেস থাকলে অযথা নতুন করে আবেদন করবেন না বা আপনারা ক্লেম সাবমিট করবেন না। যদি আপনাদের এই ফর ফার্দার ভেরিফিকেশন এবং আন্ডার প্রসেস এই মূল স্ট্যাটাসটা সাপেক্ষে এই নিচে আন্ডার এনকোয়ারিতে যদি কোনো রিমার্কস দেওয়া না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা নতুন আবেদনও করবেন না এবং ক্লেম সাবমিটও করবেন না। তাহলে নিশ্চয়ই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। যাদের ক্ষেত্রে আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা অযথা নতুন আবেদনও করবেন না, ক্লেম সাবমিটও করবেন না। আর যাদের ক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন, স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে কিনা সেটা নিয়মিত পরীক্ষা করুন। কোনো তথ্য বা নথি যাচাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ আপনারা অনুসরণ করুন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার গুজবের ভিত্তিতে আবেদন বাতিল হয়েছে, টাকা পাবেন না, ক্লেম করে দেবেন, এমন সিদ্ধান্তগুলো নেবেন না। তাই আপনাদেরকে বলবো যে যদি আপনার স্ট্যাটাস আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন দেখায়, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে আবেদনটা বাতিল করে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু মোটেই না। আগে স্ট্যাটাসের অর্থগুলো বুঝুন, এর ভেতরে অ্যাকচুয়ালি কি রয়েছে সেটা আপনার কিন্তু সম্পূর্ণ অজানা। অতএব পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই টোটাল স্ট্যাটাস প্রক্রিয়াটার দিকে আপনারা নজর রাখুন। এবং যারা এই আন্ডার প্রসেস এবং ফর ফার্দার ভেরিফিকেশন নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।